মর্নিং বন্ধুরা, স্বপ্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে আমার ছেলের আজকে রেজাল্ট দেবে স্কুলে। তো স্কুলে আমি ছেলেকে নিয়ে যাচ্ছি, তো রেজাল্টটা নিয়ে আসবো। স্কুলের তো আজকেই লাস্ট, মনটা খুব খারাপ লাগছে, ওরও খারাপ লাগছে আর তো যেতে পারবে না স্কুলে, এবারে কলেজে যাবে। তো সকাল থেকেই আমার মনটা খুব খারাপ লাগছে, ছেলেরও মনটা খারাপ লাগছে। তো কি করব, স্কুল তো ছাড়তেই হবে, পড়াশোনা শেষ হয়ে গেছে। তো ওখানে যাব, রেজাল্ট নেব, আরও সব মারা আছে, ওদের সাথে লাস্ট কথাবার্তা বলবো। মনটা খুবই খারাপ লাগছে, ওখানে হয়তো গেলে মনটা খুব খারাপ লাগবে। তো ওখানে যা যা হবে সব কিছুই আপনাদের দেখাবো। তো আমি স্কুলে যাচ্ছি বন্ধুরা, রাখছি। হ্যাঁ, স্কুলে যাচ্ছি। বড় হয়ে গেছে, আগে যখন স্কুলে পরীক্ষা দেওয়া হয়ে গেল, আজকে লাস্ট স্কুল, রেজাল্ট আসতে যাচ্ছে। দাদা আর আমি একটা গাড়িতে বসে আছি, আর ছেলে যাচ্ছে, ছেলে আসছে। ঠিক আছে, গিয়ে দেখা হবে। দেখুন, এটা ওদের স্কুলের গলি শুরু হয়েছে। এই স্কুল থেকে রোজ গেছি আমি ছেলেকে, আজকের থেকে আর ছেলেকে নিয়ে যেতে পারবো না। আসলেই মনে হয় এটা আমার ছেলের স্কুলের গলি। ছেলে পেছনে আসছে। পয়েন্ট স্কুল দেখুন, খুব বড় স্কুলটা। এটা হচ্ছে গেট, ওর বাবা দাঁড়িয়ে আছে, সে এখন স্কুলের মধ্যে ঢুকছে। মনটা খারাপ লাগছে, আস্তে আস্তে করে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখুন সবাই রেজাল্ট নিচ্ছে, সবাই এসছে। দেখুন গার্জেনরা এসছে, মারা এসছে, সবাই এসছে। এটা হচ্ছে তোর বেসমেন্ট। এখন আমি আর ওর বাবা চলে যাচ্ছি, রেজাল্ট নেওয়া হয়ে গেছে, রেজাল্টটা নিয়ে নিয়েছি। তো এবারে ছেলে বন্ধুদের সাথে মাঠে গেছে, ছবি টবি তুলছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। মাঠে সবাই বন্ধুরা সব গল্প করছে, ছবি তুলছে। সায়নদীপও ওখানে রয়েছে, ছবি তুলছে। সব ছেলেরা চলে যাচ্ছে, তো লাস্ট আজকে সবাই সবার পিঠে লেখালেখি করছে। খুব বড় মাঠটা, দেখুন কত বড়। এই মাঠে তো অনেক খেলাধুলা করেছে, লাস্ট একটু ঘুরে চলে যাচ্ছে। খুব বড় মাঠ, এই মাঠেই ও ছোটোবেলা থেকে খেলেছে অনেক কিছু। এখন এখানে একটু সব বন্ধুদের সাথে খেলাধুলা করছে, দেখছে সবার সাথে। এটা সায়নদীপের স্কুল, দেখুন কত বড় গেট। দেখুন স্কুলটা অনেক বড়। সায়নদীপ লাস্ট স্কুল দিয়ে বেরোচ্ছে, এটাই ওর লাস্ট স্কুলে বেরানো। এবারে ও যাচ্ছে, স্কুটিতে উঠবে। ঠিক আছে, বাবার কাছে দিয়ে দে ওটা, নাহলে তোর স্কুটির ভেতরে নিয়ে নে রেজাল্টটা। স্কুটি সায়নদীপকে রোজ আমি বাইকে করে নিয়ে যেতাম স্কুল থেকে ফেরার পথে। এখন সায়নদীপ লাস্ট স্কুল ছেড়ে দিল, এখন দেখুন স্কুটি করে যাচ্ছে। কত বড় হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পাস করলো, রেজাল্ট নিয়ে যাচ্ছে। ও এখন দেখুন লাস্ট স্কুল ছাড়লো, ও এখন স্কুটি করে বাড়িতে যাচ্ছে। দেখুন পরিবর্তন কত হয়ে গেছে সায়নদীপের। ও এখন আর মা বাবার সাথে যাচ্ছে না, বড় হয়ে গেছে। দেখুন আমার সোনা কত বড় হয়ে গেছে, এখন স্কুটি করে। আগে যেত আমাদের সাথে বাইকে করে বসে যেত, এখন ও বাবার সাথে এক তালে স্কুটি চড়ে যাচ্ছে। দেখুন এই রাস্তা দিয়ে ওকে আমাদের মাঝখানে বসাতাম, বসিয়ে নিয়ে যেতাম, কিন্তু ও এখন কি করছে, ও এখন স্কুটি করে আসছে।
দেখুন স্কুটি করে আগে আমাদের আগে যাচ্ছে, ও আমাদের সাথেই যেত। তাহলে দেখুন কত বড় ও হয়ে গেছে, আমাদের মাঝখানে বসে যেত। ও যখন প্রথম স্কুলে ভর্তি হয়েছিল তখন ও আমাদের মাঝখানে স্কুলে আমাদের গাড়ির মাঝখানে বসে ও গেছিলো। আজকে যখন ও স্কুল ছাড়লো দেখুন ও স্কুটি করে যাচ্ছে, ও এখন স্কুটি করে যাচ্ছে। তাহলে কত বড় হয়ে গেছে। এবারে ও কলেজে যাবে, ও একা একাই যাবে, আর আমাদের সাথে ও যাবে না। এখন আমার সোনা বড় হয়ে গেছে দেখুন। আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, ওর বিয়ে হয়ে গেছে, রাস্তায় দেখা হচ্ছে। কি ভালো আছিস? অনেকদিন পরে দেখা হলো। তোমার এখানে এই করা আছে, ভালো আছে, ও বিয়ে হয়েছে, দেখা হয়েছে রাস্তায় অনেকদিন পরে, ভালো লাগলো। বন্ধুরা রেজাল্ট নিয়ে তো চলে আসলাম, তো খুব চিন্তা হচ্ছে যে অনেকগুলো কলেজ তো দেখে এসেছি, এবারে কোন কলেজে ভর্তি করবো ওই নিয়ে দাদা আমি কথা বলছি যে কোথায় ভর্তি করবো। অনেকগুলো 4টে কলেজেই গেছি, টেকনো গেছিলাম দেখে এসেছি, তারপরে IEM-এ গেছিলাম, হেরিটেজে গেছিলাম, আর লাস্টে গেছিলাম মেঘনাথ সাহাতে গেছিলাম। তো ওখানে সব কিছু দেখে আসলাম, কলেজগুলো কাছের মধ্যেই হচ্ছে, যাতায়াত আমাদের বাড়ি থেকে খুব সুবিধা। ওটা নিয়েই দাদার সাথে একটু কথা বলছি, দাদা কি বলছে দেখি। তো সব কিছুই আপনাদের সামনে তো আমাকে ধরতে হবে, তো সেই দাদাকে নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। দাদা কি বলে দেখি, তুমি কি বলছো? বলতে চাইছি সব কলেজে তো দূরত্ব হবে, ওর নিজের জিম আছে, তারপর নিজের শৌখিন জিনিস আছে, সব টাইম দিতে গেলে সল্টলেক এলাকায় দিলেও পারবে না, টাইম চলে যাবে। সামনের মধ্যে পড়ে যাচ্ছে তোমার হেরিটেজ মেঘনাথ কলেজ, ওটাতে অটোটা পুরো এখান থেকে ডাইরেক্ট ওখানেই যাবে, গেলে ও নেমে না দূরত্বর জন্য নয়, ব্যাপারটা হচ্ছে যেখান থেকে আমার চাকরির কলটা আসছে ভালো, ওখানে কথা বলে আসলাম ম্যামের সঙ্গে, এখান থেকে দূরত্বটা বড় কথা নয়, দুটোই পাবে, এখানে সব হবে যদি ও ঠিক করে এডুকেশনটা ভালো করে করতে পারে। তো আমরা বললাম না ও করবে, ওর তো চাইছে এখন কম্পিউটার বিটেক করতে, তো করবে 4 বছরের জন্য। তো এখন ওর উপরও তো আমাদের একটা চিন্তা যে ও কী করবে, কতটা কী করতে পারবে বা কতটা কী করতে পারবে, তো তুমিও চিন্তা, ও কী করবে সেটা ও পুরো জানতে হবে বসে। তো আমাদের না সাইনদীপের ব্যাপারটা যে সাইনদীপ বলছে একটাই, আমার যাতায়াতের সুবিধা হবে। আর সব কলেজে ও ঘুরেছে, দেখেছে, বুঝেছে, সব জায়গায় একই ব্যাপার, চাকরির ব্যাপারটা সব জায়গা থেকে মোটামুটি 4টে কলেজ থেকেই ভালো রেসপন্স পেয়েছে ও, যে চাকরির কল আসবে। তো সে দূরে যাবে কেন, বলছে মা আমি দূরে যাব কেন, আমার এখানে সুবিধা বেশি ভালো, তারপরে যাতায়াতের সুবিধা আমাদের সামনে ছিল সিলভার পয়েন্ট, সেই সুবিধার জন্যই আমরা এখানে কাছে নিয়েছিলাম। আমাদের কলেজ, আমাদের স্কুলটা এখন চিন্তা ছিল না, 1 থেকে 12 অবধি ওখানেই পড়ে পাস করে বেরোলো, তা এখন আবার হেডে করলো আবার কলেজ বাঁচালো। এবার এই কলেজটা দিয়ে দিলে আমাদের হ্যাঁ মেঘনাথ সারাটা কাছেই পড়ছে, আমাদের সুবিধা আছে, কোনো কিছু অসুবিধা হলে কি করবো আমরা যাব, ও যাবে গিয়ে একটু দিয়ে চলে আসলো, তারপর আসার সময় যে কোনোভাবে ও একটা অটো করে চলে আসতে পারবে, এই সুবিধার জন্যই আমি মেঘনাথ সারাতে দিচ্ছি। একবারে কলেজের সামনেই কি অটো খরচা করছে, সেই জন্য আমাদের ইচ্ছে ওখানে যাওয়া। এখন ও পড়াশোনা করবে, কতটা কী করবে ওটা আমরা তো আছি ওর সাথে সবসময়। এবার দেখা যাক। ছেলে তো এখন স্কুলে ছিল, স্কুল থেকে বেরিয়ে গেল 12 পরীক্ষা দিয়ে, তো আপনাদের দেখালাম, তো নিয়ে গেলাম ছেলেকে নিয়ে আসলাম। আগে যখন স্কুলে নিয়ে আসতাম ছেলেকে বাইকে করে নিয়ে আসতাম, দুজনে বসতাম, মাঝখানে নিয়ে আসতাম। আর এখন ব্যাপারটা হচ্ছে কি, ছেলে আমার স্কুটি করে আসছে, আমাদের আর মধ্যে বসছে না বাইকের মধ্যে, ছেলে বড় হয়ে গেছে, ছেলেকে একাই ছেড়ে দেওয়া যেতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সাইনদীপ এরকমই একটা ব্যাপার যে আমরা প্রথম তো এখনো ছাড়িনি কোথাও, এই জন্য কাছে পিঠের মধ্যে মানে মেঘনাথ সারাটা আছে, এটা সুবিধা আছে যে ছেলে একা যেতে পারবে, আসতে পারবে, ওর বাবা একটু প্রথম দিকে দিয়ে আসবে, টাইমটাও সেভ হবে, অত দূর থেকে এইটার টাইমে হাতের টাইমের মধ্যে সব কাজগুলো করতে হবে, কলেজও করতে হবে, এক্সট্রা কিছু
যে শিখছে, যেমন সাঁতার বলুন, এদিকে স্পোকেন ইংলিশেও Spoken যেতে পারবে, English, 4টের মধ্যে কলেজ কমপ্লিট হয়ে জিম যাচ্ছে। সবই কমপ্লিট করতে হবে। সেই জন্য আমাদের ইচ্ছে, ওরও ইচ্ছে, ছেলেরও ইচ্ছে এখানে ঘুরতে। এরপরে তোমার কি ইচ্ছে? আমার সামনে যত হবে ততই। আমি তো কত যে স্কুল পেয়েছিলাম, তো আমি তো দিলাম দাদা সবসময় যাতায়াতের সুবিধা অসুবিধা কোনো কিছু হলে দৌড়ে যাবো। স্কুলটা বড় কথা না, সব স্কুল সব কলেজই ভালো, এবার স্টুডেন্ট কেমন, স্টুডেন্ট কতটা নিতে পারছে সেটাই। এটাই হচ্ছে যে ছোটো ছোটো স্কুল থেকেও পড়াশোনা করে হাই ফাই জায়গায় যেতে পারে, আর কেউ বড় স্কুলে পড়েও হাই ফাই যেতে পারে। এই জন্য স্কুলটা বড় কথা না, স্টুডেন্টটা কেমন, সে কতটা নিতে পারছে, এটাই বড়, আর কিছু না। বলে না স্কুল কলেজ বেঁচে দিতে, না না, এটা হচ্ছে স্কুল কলেজ বেছে দিতে। এই কলেজটার ব্যাপার হচ্ছে ওর ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে চাকরির ব্যাপার আছে, এর জন্য এক একটা কলেজে আছে কি চাকরির কল আসে না। তো আমরা দেখলাম কি মেঘনাথ সাহাতে মানে চাকরির কলটা ভালোই আসে, ওদের সাথে কথা গেছিলাম, ওদের বলেই দিয়েছে প্রথমে যে আপনাকে চাকরির কল দেওয়া হবে। জব বলে হ্যাঁ, জব বলে মানে কার্ডের মধ্যে লিখেই দিয়েছে। তো এই দেখলাম যে না ঠিকই আছে, তো এখানে দেওয়াই যেতে পারে, কোনো অসুবিধা নেই। আসা যাওয়ার সুবিধা আছে। 3:10 থেকে। তো বন্ধুরা, এটা নিয়ে আমাদের একটু খুব টেনশন ছিল, তো চিন্তা ভাবনা হয়ে গেছে। দাদা বললো, শুনলেন আপনারা যে মেঘনাথ সাহাতেই দেবে। তো দাদা যেটা সিদ্ধান্ত করে ভালোই করে, তো আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত করলাম, আপনাদেরকে জানালাম যে ছেলেকে মেঘনাথ সাহাতে ভর্তি করব। দাদারও ইচ্ছা, তো সোমবার দিন নিয়ে যাব আমরা ওখানে ভর্তি করব। কাজে রেজাল্ট পেয়ে গেছি। ছেলের একটু মনটা খারাপ, স্কুল ছাড়া হয়ে গেল, নতুন আর একটা জায়গায় ও যাবে, সেখানে কি হবে না হবে। আমি বললাম কিছুই হবে না, স্কুলের মতো। 4 বছর, আর এখানে হচ্ছে 10, 11, 12 বছর, 12 বছর না, 1 থেকে 12। হ্যাঁ, ও হচ্ছে পড়েছে ছিল। তো বন্ধুরা, সব কিছুই আপনাদের জানালাম যে আমি ওই কলেজে মেঘনাথ সাথে ভর্তি করবো, দাদারও ইচ্ছা। ঠিক আছে, তাহলে এখন রাখলাম, আবার পরে আসছি। বন্ধুরা, আমি তো অনেকগুলোই ভিডিও ছাড়লাম, তো প্রত্যেকটা ভিডিও আপনাদের কেমন লাগছে তো আপনারা জানাবেন কমেন্টে, আর একটু শেয়ার করবেন, সবাইকে দেবেন, যে চেনা জানার মধ্যে যদি আপনাদের কেউ থাকে তাহলে সবাই দেখতে পাবে যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। আমি তো প্রথম ভিডিও করছি, 1 মাসও হয়নি আমার ভিডিও চলছে, তো আমি প্রত্যেক দিনই আপনাদের কাছে আমি ভিডিও দিই, আমি যেরম পারি। আমি প্রথম তো করছি, তো কথাবার্তা অনেক কিছুই ভুল হচ্ছে, তো কেমন লাগছে সেটা কমেন্টে আমাকে জানাবে, জানালে তো আমি বুঝতে পারবো যে কি ব্যাপার, কি বৃত্তান্ত হচ্ছে। তো বন্ধুরা, ঠিক আছে, এখন রাখলাম, পরে আসছি। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমার বৌদির বাড়ির থেকে এই মিষ্টিটা এসছে। এই মিষ্টিটা হচ্ছে বর্ধমানের মিষ্টি, আর বর্ধমানের মিষ্টিগুলো খুব সুন্দর হয়, নরম হয়। তো আমার বৌদি এনেছে মিষ্টিগুলো, তো খেয়েছি, আবার আছে, তো এখন খেতে ইচ্ছা করলো, তো আমি বার করালাম। আমি বললাম যে বার করো মিষ্টিটা, বার করানো হয়েছে। এবারে বাবা মা সবাই আছি, এবার আমরা একসাথে খাবো। তো ওদের ওখানে মিষ্টিগুলো আমার খুব ভালো লাগে, আমি খাই মিষ্টিগুলো, যখনই নিয়ে আসে আমাদের বড় বউ, যখনই যায় ওখান থেকে মিষ্টি নিয়ে আসে, অনেক করেই নিয়ে আসে মিষ্টিগুলো। গতবারেও গেছিল, নিয়ে এসছে, তো এবারেও নিয়ে এসছে অনেকগুলো মিষ্টি। বাবা খেয়েছে, বাবার তো সুগারটা কমে যাচ্ছে, মায়েরও সুগার কমে যাচ্ছে, তাই বলে তাহলে সবাই মিলেই একসাথে বসি খা মিষ্টি। তো মিষ্টিগুলো খুব নরম, যে মিষ্টিগুলো না খুব নরম হয়, নরম আর খুব সফট আমার বৌদি বাপের বাড়ির মিষ্টিগুলো। আর এটা হচ্ছে কমলা ভোগ, আর এটা হচ্ছে না মাখা সন্দেশ। এই সন্দেশটা এত ভালো, মানে কি বলবো, ক্ষীর
একদম খুব সুন্দর মিষ্টিটা। খাওয়া হয়ে গেছে, এটা রয়েছে, তা আবার মনে হলো যে মিষ্টি খাবো বলে শেষের দিকে, এখনই শেষ হয়ে যাবে সব। বাবাকে এটা দিলাম, খাও। মাকে আমি একটা খাইয়ে দিই। দাও খাইয়ে দাও। মার তো সুগার, মায়ের সুগার অনেকটাই কমে গেছে, কমে গেছে। তাই না বাবা? তুমি খাও। মা খেয়েছে সকালে, কারণ খাওয়াচ্ছি কেন, মায়ের সুগার 65 হয়ে গেছিল। তারপরে এই মিষ্টি আমাদের ভাইয়ের বউর বাড়ি থেকে মিষ্টি, তারপরে আমিও মিষ্টি নিয়ে এসেছিলাম, ক্যাডবেরি নিয়ে এসেছিলাম। না খাও, মা আমার গোটা এক গালে গোটা খেয়ে নেবে, কোনো ব্যাপার নেই। তা তুমি কোনটা খাবে, হলুদটা খাবে নাকি? না খাও, দিয়েছি তো, বাবাকে দিয়েছি। মা তুমি খাবে আরেকটা? না খাবে না, তুমি খাও তাহলে, তুমি আর আমি খাই। তো দাদা খাক একটা, আমি খাই একটা, দাদাকে একটা খাওয়াচ্ছি, খাও। ও ও খেতে ভালোবাসে, ওখানকার মিষ্টিটা সত্যি ভালো, ওইখানকার মিষ্টিগুলো খুব ভালো লাগে। আর মিষ্টিও আছে ভালো। আর আমি একটা কমলাভোগ খাই, খুব ভালো লাগে এই মিষ্টিটা খেতে। মিষ্টিটাও খেতে 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 হবে। খুব টেস্টি। মিষ্টিটা কি কমলাভোগটা আমাদের এখানে হয় কি, এটা শক্ত শক্ত স্পঞ্জ না, এটা খুব একটু সফট আছে, মিষ্টিটা খুব ভালো। আমি এত মিষ্টি খাই না, কিন্তু যখন আমাদের বউ মিষ্টি নিয়ে আসে, আমি বাড়িতে বেশি মিষ্টি খাই, খেয়ে নিই। মিষ্টির আরো স্বাদটা একটু অন্যরকম। কেমন লাগা, এটা খাবে? আর খাবে না কেন, একটু কেন, ও তখন খেয়েছে যখন দুপুরবেলা বাবার ভাত দিতে এসেছিল, তখন বড় বউ মিষ্টি পাঠিয়েছিল, তখনই খেয়েছে। আরেকটা খাও। আমাকে একটু মাখা এই যে বলছে আমাকে একটু মাখা, মানে অল্প সুগার তো একদম নিচের দিকে, অল্প খাও। তো খাক, কোনো ব্যাপার নেই। কিন্তু রাত্রিবেলা বেশি দেবো না, আর একটুখানি এরকম গোল্লা করে একটু দিলাম। আমি এটা এরকম করছি, মানে হাতে একদম মানে ঘি, এটা একদম গাওয়া ঘি দিয়ে ওরা করে, খুব সুন্দর। এটা আমার খুব ভালো লাগে খেতে। সব সব টপ টপ করে খেয়ে নিচ্ছে। তুমি খাও, খাও একটু খাই না, খাও। আমি তো মিষ্টি অত মিষ্টি খাই না। খায় না, অনেক কিন্তু খেয়ে নিয়েছে। রসগোল্লা বলে খেলাম, আর খুব ভালো লাগে ওখানকার না, মিষ্টি। দুপুরবেলা অনেকটাই আবার খেয়ে এটা নিয়েছে। এমনই জিনিস রেখে রেখে খেতে আমার বেশি ভালো লাগে। পরে আবার খাবো এটা, ওদেরকে বলি ওরা যত না খায় আমি বেশি খেয়ে নিই। না, দুপুরবেলা খেয়েছে অনেকগুলো, দেখেছো আমার বাবার। একটু দেবো বাবা, ও আবার বলে পান্তুয়া না, দে। না, না, না। খা খা খা, না, লাল মিষ্টি দিও না, গ্যাস হয়ে যায়। দেখ কিছু হবে না, রাত্রিবেলায় খেয়ে নেবে, কিছু একটা খেয়ে নেবে, খেতে চাইলো। তা খাও, খেতে চাইলেই দিতে হবে, খাও। এটা খুব গ্যাসের প্রবলেম। কিছু হবে না বাবা, এটা খেতে আরে, চেয়েছে, খাক না, কি আছে। বলে একটু মিষ্টি খেলে সুগার প্রেশারটা হ্যাঁ, সুগারটা অনেক নিচে আছে। অনেকটা ওরে বাবা, কিছু হবে না, খাক না। তো ঘুমাবে না। খেয়ে নেবে মা, ঘুমাবে তো বেলা তো। এত টেনশন করো না, সুগার নেই, কিছু নেই, আর বাবা হেবি স্ট্রং আছে, খাচ্ছে জায়গায়। আমি এটা দেখো না গোল্লা করেছি, কাঁচা গোল্লাটা এমনি আছে, মানে এটা মাখা সন্দেশ, তো আমি এটা গোল্লার মতন করে নিয়েছি, মানে হাতটা পুরো তেল তেল একদম, দিলে একদম গালে মিলিয়ে যাচ্ছে। আর বেশি করে খা, না, রোজই বাপের বাড়ি আর খাওয়া যাবে না। খাবার বেশি করে খা। তো বন্ধুরা, খুব ভালো খেলাম, ভালো খুব খেলা। ভালো লাগলো মিষ্টিটা খেয়ে। সবাই মিলে খেলাম, মিষ্টিটা আরো মিষ্টি হয়ে গেল। বাবা খেলো, মা খেলো, আমি খেলাম, আপনাদের দাদা খেলো। মিষ্টি মিষ্টি ভালো লাগলো, দারুণ। দারুণ, মধ্যে দারুণ। দারুণ খেলা। আমাদের বৌমা গেলেই বাপের বাড়ি অত করে খাবার নিয়ে আসে, কেমন লাগলো বাবা? খুব ভালো লাগে। দারুণ দারুণ। দারুণ। বর্তমানে মিষ্টি কথা হবে না। কোনো কথা আমরা ওদিকে বন্ধুদের দিকে বলো। ওরা কথা একটা বলে বন্ধুরা, দারুণ খেলা। যদি মিষ্টি খেতে হয় তো বর্তমানে গিয়ে মিষ্টি খেতে খাও। মিষ্টি কিনে দারুণ দারুণ। আর আমাদের তো যেতে হয় না, কেন আমাদের একজন আছে ওখানে, তার সাথে আমার দাদার বিয়ে হয়েছে, আমার বড় সাদা,
সেই জন্য ওকে বললেই ও নিয়ে আসে। সেই জন্য আমাদের বর্ধমানের এখানে বসে বসে বর্ধমানের মিষ্টি এখানে চলে আসে, অনেক মিষ্টি, একটু না, এটা তো খাওয়া হয়ে গেছে। আরও ছিল মিষ্টি আমাদের এই আমার বাপের last বাড়ির মিষ্টি। মিষ্টি দারুণ জানি মা সবসময় যা তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটু দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। গুড নাইট, টাটা। একটা